মেয়েদের সবচেয়ে বড় শত্রু তার নিজের মা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। একটি গ্রামে একজন মা এবং তার ছেলে আলম বাস করত। আলমের মা ছিলেন খুবই ঈমানদার এবং তিনি প্রতিদিন আল্লাহর কাছে তার ছেলের জন্য দোয়া করতেন। তিনি আলমকে শিক্ষা দিয়েছিলেন যে সৎ থাকা এবং অন্যদের সাহায্য করা জীবনের মূল উদ্দেশ্য। আলম ছিলেন খুব মেধাবী, কিন্তু তার পরিবারের অর্থাভাব ছিল। তার মা তাকে বলতেন, আল্লাহর ওপর ভরসা করো। তুমি যদি সৎ থাকো এবং পরিশ্রম করো তবে আল্লাহ তোমাকে পথ দেখাবেন। আলম তার মায়ের কথা মনে রেখে পড়াশোনায় মনোযোগ দিলেন এবং ধৈর্য ধরে চেষ্টা করলেন। কয়েক বছর পর তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন এবং সফলভাবে তার শিক্ষা সম্পূর্ণ করলেন। তার সাফল্যের পেছনে তার মায়ের দোয়া এবং তার নিজের পরিশ্রম ছিল প্রধান কারণ। তিনি তার মাকে কৃতজ্ঞ জানালেন এবং বললেন, আমার সাফল্য হলো আল্লাহর দান এবং আপনার দোয়ার ফল। এর থেকে শিক্ষা, মায়ের দোয়া এবং সৎপথে চলা জীবনে সফলতা আনে। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা এবং পরিশ্রম করা। নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামাজ আদায় করে। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো। সাফল্য নিজেই ধরা দেবে তোমায়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনি চলে আসবে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজের হাতে জ্বালাতে হবে। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সবসময় কাজ করে যান। তারা ভুল করেন, কিন্তু কখনোই সেই কারণে থেমে যান না। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল হবেই। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে। যদি তুমি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট না করা বন্ধ করো, তাহলেই সফল হবে। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ। সফলতার একটাই চেষ্টা চালিয়ে যাও। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। অর্থ যেমন অর্থের জন্ম দেয়,
সাফল্য তেমনই সাফল্যের জন্ম দেয়। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই তুমি সফল হবে। অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর আমার চিন্তাগুলো 99 বারই ভুল হয়েছে, তবে 100তম বারে আমি সফল হয়েছি। প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করেছে তার প্রতি নিবেদিত প্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে এমনকি তোমার সব কিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। মানুষের জীবন কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়, অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো। সাফল্য নিজেই ধরা দেবে। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া। জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।